ভাবি দেখেন এই নেকলেসটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। এটা আপনার ভাই আমার জন্য কালকে রাতে এনেছে। আসলে আমি তার কাছে কিছু না চাইতেই পেয়ে যাই। আর ভাবি আপনাকে কি বলবো আপনার ভাইয়ের কথা, আপনার ভাইয়ের কাছে তো কিছু না চাইতে আমি পেয়ে যাই। ও যে আমাকে কত ভালোবাসে। এই যে দেখেন গত পরশুদিন আমার জন্য এই ফোনটা নিয়ে আসছে, লেটেস্ট ভার্সন 15 Pro Max। কারণ ও কি বলে জানেন, ও বলে তোমার হাতে কম দামি ফোন আমি একদম দেখতেই পাই না, তোমার হাতে থাকবে অলওয়েজ লেটেস্ট ভার্সন। এই জন্য তো দেখেন আমার জন্য এই ফোনটা কিনে নিয়ে আসছে। ও আচ্ছা, তাহলে আপনি এখন অ্যান্ড্রয়েড ইউজ করেছেন? আমার হাজবেন্ড আমাকে অনেক আগেই বলেছিল আমাকে 15 Pro Max কিনে দেবে, কিন্তু আমার 15 ভালো লাগে না, এই জন্য আমি নেইনি। ভাবি কি যে বলেন না, আপনার হাতে তো ওইটা অ্যান্ড্রয়েড ফোন, আর অ্যান্ড্রয়েড কি এখন কি ইউজ করে? এখন তো সবাই আইফোন ইউজ করে। আমি ওকে কত করে বললাম যে আমার এই ফোনের দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা? ওর তো একটাই কথা, আমার হাতে দামি ফোন চাই চাই। আর এই যে আমাদের 3 দিন পর অ্যানিভার্সারি, আমাদের অ্যানিভার্সারিতে ও আমাকে কি দেবে জানেন? একটা নেকলেস, হীরার নেকলেস, তার দাম 10 লাখ টাকা। আমি কত করে বললাম যে না, এত দামি নেকলেসের কোনো দরকার নেই, আমি তো এমনিতেই অনেক হ্যাপি, কিন্তু না, ওই যে কে শুনে কার কথা, ও বললো যে না, তোমার গলায় আমি হীরার নেকলেস দেখতে চাই মানে চাই। আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এই নেকলেসটা, এইটা ও বলেছে আমার জন্য নিয়ে আসবে। আপনি একটু অপেক্ষা করেন, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর আমি আপনাকে দেখাবো 10 লাখ টাকার নেকলেস। ঠিক আছে। আলিফ চলে আসছো তুমি? আমার নেকলেস নিয়ে আসছো? দাও, জলদি দাও আমাকে। হ্যাঁ, নেকলেস কিনতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কিনতে পারেনি, কারণ নেকলেসের যে দাম 10 লাখ টাকার উপরে। কিভাবে কিনবে এত টাকা দিয়ে? আলিফ তুমি আমার জন্য নেকলেস আনোনি? অ্যাকচুয়ালি হয়েছে কি, আচ্ছা সেসব পরে বলবো, তুমি বাদ দাও না, আগামী মাসে আমি তোমাকে কিনে দিব। হ্যাঁ ভাবি, এখন দেয়নি তো কি হয়েছে, 1 মাস পর দেবে, আর 1 মাস পর না পারলে 1 বছর পর দিবে, নয়তো 5 বছর পর দিবে। সমস্যা কি? আপনাকে তো দিবই, তাই না? আপনি একমাত্র বউ, আপনাকে না দিলে কারে দিব? থাক, মন খারাপ করেন না। কি খুব ভালো লাগলো তাই না? খুবই ভালো লাগতেছে তোমার? তোমার সামনে তোমার স্ত্রী যেভাবে অপমানিত হলো এটা দেখে, তুমি একটাবার ভাবো তো, তুমি যে নেকলেসটা আমার জন্য নিয়ে আসো না, এখন আমার কি হবে? আমি কত বড় মুখ করে ভাবিকে বলেছি যে তুমি আমাকে অ্যানিভার্সারিতে 10 লাখ টাকা হীরার নেকলেস দিবে। আমি বলছি তাকে আমি নেকলেসটা দেখাবো, আর এখন আমি কি শুনতেছি? আমার জামাই নেকলেস আনে নাই। এখন বলো, আমার মান সম্মানটা কিছু থাকলো সব ধুলোয় মিশে গেল না? আমি না বুঝতে পারতেছি না তুমি এইভাবে কেন কথা বলতেছো। এখানে অপমানের কি আছে? আজকে দিতে পারি নাই, কালকে দিব, কালকে না পারলে পরশু দিব, দিব তো। এভাবে কেন কথা বলতেছো? হয়তো অবশ্যই আমার কোনো প্রবলেম ছিল, এই জন্য আনতে পারি নাই, সেটা তো আমার কাছে জানতে চাবা। তুমি এরকম হাইপার হচ্ছ কেন? ভাবি, এটা আপনি কি করলেন? আপনি আপনার হাজবেন্ডের গালে থাপ্পড় দিলেন। আসলে চর মারাটা ঠিকই ছিল, কারণ যে জামাই তার বউয়ের সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারে না, তাকে চর মারবো না তো কি মারবো? ঠিক আছে ভাবি, আমি এখন যাই। আমার বাসার চুলায় দুধ বসানো আছে, আবার ওগুলো পুড়ে যেতে পারে। আপনার মাথাটা একটু ঠান্ডা করেন ভাবি। খুব মজা পেয়েছো তাই না? খুব ভালো লাগছে না তোমার সামনে তোমার বউ যে এইভাবে কষ্ট পেলে এবং অসম্মানিত হইলো একটা বাইরের মানুষের কাছে? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো? আসলে ভুল ছিল তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা। আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে একই ঘরে সংসার আমি করবো না। আমি আজকেই চলে যাবো। আমি এক্ষুনি ভাইকে কল দিব, ভাইকে কল দিয়ে বলবো এই ছেলের সাথে আমি একটা মুহূর্ত সংসার করতে পারবো না। কি করে আমাকে একটা বিয়ে দিয়েছে যেখানে কিনা আমার কোনো শখ আহ্লাদ কিছু পূরণ করতে পারে না? সামান্য আমি একটা নেকলেস দিয়েছি, সেই নেকলেস পর্যন্ত দিতে পারে না। দাঁড়াও, আমি এক্ষুনি ভাইকে কল দিচ্ছি, ভাইকে কল দিয়ে ডেকে এনে আমি এই বাড়ি ছেড়ে আমি আজকে চলে যাবো। হ্যালো ভাইয়া, তুমি জলদি চলে আসো। আমি আলিফের সাথে আর একটা মুহূর্ত থাকবো না। আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না। তুমি এক্ষুনি চলে আসো, বাসায় এসে আমাকে নিয়ে যাও। ভাইয়া তুমি চলে আসছো? আমি ওর সাথে একদম থাকবো না, তুমি আমাকে এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যাও। দাঁড়া, চলে যাবি মানে? কি হয়েছে সেটা তাকে বলবি? ভাইয়া আমি এই বাসায় একটা মুহূর্ত থাকতে চাচ্ছি না। কি হয়েছে তুই বল আমাকে। আচ্ছা আলিফ, কি হয়েছে বলো তো? আপনার বোন আমার সাথে আর সংসার করতে চায়। আপনি একটা কাজ করুন, ওকে নিয়ে বাসায় যান। তুমি জানো ভাইয়া ও কি করেছে? ও বলেছিল এই অ্যানিভার্সারিতে আমাকে 10 লাখ টাকা দামে একটা হীরার নেকলেস দিবে। আর এই যে উপরতলা যে ভাবি উনি আসছিল, আমি ওনাকে অনেক বড় মুখ করে বলেছিলাম আমার হাজবেন্ড আমার জন্য 10 লাখ টাকা হীরার নেকলেস নিয়ে আসতেছে, আপনি থাকেন আমি আপনাকে দেখাবো। কিন্তু কি করছে জানো? ও খালি হাতে আসছে। তুমি জানো আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে ভাবির সামনে, আমি মুখ দেখাতে পারতেছি না ভাবির সামনে। আমি এরকম ছোট লোক হাজবেন্ডের সাথে আমি আর সংসার করবো না, আমি থাকবো না। সেটা আমাকে নিয়ে চলো এখনই। ও আচ্ছা, তার মানে তুই সামান্য একটা নেকলেসের জন্য তুই তোর স্বামীর ঘর ছেড়ে চলে যাবি, তাই তো?
হ্যাঁ ভাইয়া, সামান্য একটা নেকলেসের জন্য আমি চলে যাব। এখানে শুধু সামান্য নেকলেসের কথা না, কথা হলো সম্মান। ও আমাকে সম্মানই করতে পারে, আমি ওর সাথে থাকবো না। আচ্ছা, একটি বার তুই ওকে জিজ্ঞেস করেছিস ও তোর জন্য নেকলেসটা কেন আনেনি, বা এই 10 লক্ষ টাকা ও কি করেছে? জিজ্ঞেস করবো? জিজ্ঞেস কেন করবো? জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আমি মনেই করি না। ও তোর হাজবেন্ড, ওকে জিজ্ঞেস করার অধিকার তোর আছে, তোর জানার অধিকার আছে ও কি করেছে। আচ্ছা, আমি বলছি, কারণ ও নিজ থেকে এই কথাটা বলবে না, ওর মতো মানুষ হয় না। ও তোর জন্য 10 লক্ষ টাকা দিয়ে একটা হীরের নেকলেস কিনেছিল। হয়তো সেই সময় আমি ওকে কল করেছি, কল করে ওর কাছে একটা হেল্প চাই। তুই তো জানিস আমার ব্যবসা গত 6 মাস ধরে খুব লসে যাচ্ছে। একটা বড় ব্যাংক লোন ছিল 10 লক্ষ টাকা। আমি ওকে কল করি, কল করে ওর কাছে 10 লক্ষ টাকা চাই। ও আমাকে বলেছিল, ভাইয়া আমি 10 লক্ষ টাকা দিয়ে মাত্র নেকলেসটা কিনেছি। তারপর কি করলো জানিস? ও সেই নেকলেসটা সেল করে আমাকে 10 লক্ষ টাকা দিল। বললো সামনে তোকে আবার কিনে দিবে, কিন্তু আমার নাকি 10 লক্ষ টাকা খুব ইমার্জেন্সি দরকার। তাই ও আমার পাশে দাঁড়ালো, তোর ভাইয়ের পাশে দাঁড়ালো। ও দাঁড়িয়েছে বলেই কিন্তু আমার সম্মানটা বেঁচে গেল। আর তুই ওর সম্মানের কথা চিন্তা করলি না? ও কেন এই কাজটা করেছে সেটা জানার চেষ্টা করলি না? আমার তো তোকে আমার নিজের বোন ভাবতেই লজ্জা হচ্ছে। সি ভাইয়া, এ আমি কি করে ফেললাম? আমি আলিফকে না বুঝে ওই ভাবির সামনে ওকে এত অপমান করলাম। এমনকি আমি ওর গায়ে হাত পর্যন্ত তুলছি ভাইয়া। আমি তো জানতামই না যে ও নেকলেস কেনার টাকা দিয়ে ও তোমাকে সাহায্য করেছে ভাইয়া। আমি না বুঝতে পারিনি। আলিফ, আমি জানতাম না যে তুমি নেকলেসের টাকাটা ভাইয়াকে দিয়েছো। বিশ্বাস করে আমি জানলে কখনই তোমার সাথে এরকম ব্যবহার করতাম না। আমার ভুল হয়ে গেছে আলিফ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি বলতে হবে না, সরি বলে কি করবো? আসলে সব থেকে বড় কথাটা কি জানো, আমাদের সমাজে এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। সবাই সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। পাশের ফ্ল্যাটের ভাবি কি কিনলো, সেটার দাম কত? তোমার হাজবেন্ড তোমাকে কি দিল, সেটার দাম কত? একজন আরেকজনের সাথে জাস্ট একটা কম্পিটিশন চলে, আর কিছু না। একটা কথা কি জানো, আমাদের প্রত্যেকের উচিত সাধ্যের মধ্যে আমাদের পুরো সুখটুকুকে আদায় করে নেওয়া। হ্যাঁ, আমি বলতেছি না যে চাহিদা করা যাবে না, অবশ্যই করা যাবে। তোমার চাহিদা থাকতেই পারে, এমন কোনো মানুষ নাই যার কোনো চাহিদা নেই। প্রত্যেকের চাহিদা আছে, কিন্তু সেটা আমাদের বুঝে শুনে করা উচিত। তোমার হাজবেন্ড কতটুকু ইনকাম করতেছে সেটার উপর ডিপেন্ড করে যে তুমি তার কাছে কতটুকু চাহিদা করতে পারো। হ্যাঁ, আমাদের এইভাবে জীবন চালানো উচিত। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে তুমি আমার কাছে একটা কার গিফট চাইছিলে, আমি কি তোমাকে দেইনি? আমি তোমাকে দিচ্ছি। তুমি যখন কোনো কিছু নাও চাও, তাও আমি তোমার জন্য অনেক দামি দামি গিফট নিয়ে আসি। যখন যেটা বলো সেটা চাওয়ার আগে তোমার সামনে চলে আসে। এই যে মাত্র কয়দিন হয়েছে আমি তোমাকে আইফোন লেটেস্ট মডেলটা কিনে দিচ্ছি। তুমি কিন্তু আমার কাছে চাওনি, আমি নিজে তোমাকে কিনে দিচ্ছি। কেন দিচ্ছি? আমি চাই তুমি অনেক সুখে থাকো, তুমি অনেক হ্যাপি থাকো, তোমার মনটা ভালো থাকো। কিন্তু তুমি কি করলো? তুমি আমাকে অপমান করে দিলা। আমি কিন্তু তোমাকে অপমান করিনি। আমি চাইলে পারতাম তোমাকে অপমান করতে, আমি করিনি। তুমি কিন্তু ঠিকই অপমান করছো। যাই হোক, তুমি যেহেতু আমার সাথে সংসার করতেই চাও না, আমার কোনো সে নেই, তুমি যেতে পারো। আলিফ, আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমার কথা এত ভাবে, ওই মানুষটাকে ছেড়ে আমি কিভাবে যাই বলো? আর তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না আলিফ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। দেখো আলিফ, ও আমার ছোট বোন, একদম বাচ্চাদের মতো। ছোট থেকে খুব আদরে বড় হয়েছে, তো একটা ভুল করে ফেলেছে। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। ইটস ওকে ম্যাম, নো প্রবলেম। আমি ওকে ক্ষমা করে দিচ্ছি, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আপনাকে একটা কথা বলি, ওকে একটু বোঝান, স্বার্থের মধ্যে আমাদের সবটুকু সুখ। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি, কেমন? আমি আমার বোনের বিয়েতে তোদেরকে ইনভাইট করেছিলাম, কারণ আমি জানতাম তোরা রিচ ফ্যামিলি থেকে বিলং করিস। কিন্তু এখন তো দেখছি তুই রাস্তার টুকাকে নিয়ে আসছিস। এই তুই তুই এখানে কি করছিস? তুই কি এই মহিলাকে চিনিস? এই ফকিনের বাচ্চা তো আমাদের বাড়িতে কাজ করে খায়। আমি বিয়ে খাইতেই আইছি, কিন্তু এই মা আমারে নিয়ে যাইবো না। এই ফকির নিফলা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, আমি মূর্খদের সাথে খুব বেশি তর্ক করি না। আর পরিচয় আমি নিজে দিব না, পরিচয় মানুষ দিয়ে দিবে। কি ব্যাপার আলিফ, তুই এত লেট করলি যে আসতে? আর হ্যাঁ, তোর মাকে সাথে নিয়ে আসছিস? জি আপু, এই যে আমার মা। কি এইটা তোর মা? সিরিয়াসলি? একে তো দেখে মনে হচ্ছে রাস্তার টোকাই। এ তোর মা কি করে হয়? না আপু, এইটাই আমার মা।
আলিফ সিরিয়াসলি এই মহিলা তোর মা? বিশ্বাস কর আলিফ, একে দেখে মনে হচ্ছে কি জানিস, রাস্তার টোকায়, আর কিছুই না। না না না, আমি একে আমার সাথে নিয়ে যেতে পারবো না। দেখ, আমি আমার বোনের বিয়েতে তোদেরকে ইনভাইট করেছিলাম কারণ আমি জানতাম তোরা রিচ ফ্যামিলি থেকে বিলং করিস, তোর মা অবশ্যই দেখতে অনেক রিচ বা খুব ভালো হবে, কিন্তু এখন তো দেখছি তুই রাস্তার টোকাকে নিয়ে আসছিস। দেখ, আমি একে নিয়ে আমার বোনের বিয়েতে যেতে পারবো না, তাহলে আমার মান সম্মান সব যাবে। প্লিজ, আমি নিয়ে যেতে পারবো না, তোরা যা। ঠিক আছে আপু, মা চলো। আরে মোনাফ, তুই এখানে এই তুই তুই এখানে কি করছিস? তুই না বলি বিয়ে খেতে যাবি, তুই এখানে কি করিস তুই? হ্যাঁ মারুফ, তুই কি এই মহিলাকে চিনিস? হ্যাঁ চিনি, এই ফকিনীর বাচ্চা তো আমাদের বাড়িতে কাজ করে খায়। হোয়াট? মারুফ সিরিয়াসলি এই মহিলা তাহলে একজন কাজের মহিলা? হ্যাঁ, ও আমাদের বাড়িতে কাজ করে খায়। কিরে, আজকে মিথ্যা কথা বলে কাজে গেলি না কেন? হ্যাঁ, কি করবি? হ্যাঁ, কই যাবি? আসলে সাহেব, আমি বিয়ে খাইতেই আইছি, কিন্তু এই মা আমারে নিয়ে যাইবো না। তো তোদের মতো ফকিন্নিদেরকে নিয়ে আমার কি লাভ? হ্যাঁ, বরং আমার মান সম্মান চলে যাবে। ও মারুফ, ও হয়তো ওই আমার বোনের বিয়ের কথাই বলেছিল, যেখানে আর কি বিয়ে খেতে যাবে, কিন্তু ওদের মতো ফকিন্নিকে আমি আমার বোনের বিয়েতে নিয়ে যাব না। মারুফ, আমি তো ভেবেছিলাম যে আরিফ হয়তো বড় ঘরের ছেলে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু এখন তো দেখছি এক একটা ফকিন্নির জাত। দেখেন আপু, আপনি কিন্তু দাওয়াতের নাম করে আমার নাম করে অপমান করতেছেন। এই ফকিনী, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলিস। এই অপমানে কি দেখছিস? হ্যাঁ, একটু পরে তো আরো অপমান করবো, বুঝছিস? যা, তুই আর তোমার মিলে যা, আমার বাড়ি পরিষ্কার কর, যা। কি দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ জায়গা থেকে সর, সর বলছি। মা চলো। যত সব ফকিন্নি। আয় মারুফ, চল। চল। সরি সরি, আই রিয়েলি সরি, অ্যাকচুয়ালি অনেক তাড়াই ছিলাম তো, দ্যাটস ওয়াই। এই চোখে দেখতে পারিস না? কিসের সই? হ্যাঁ, দোস্ত ওয়েট, ও আলিফ না? আলিফ? কোন আলিফ? দোস্ত, তুই কি ভুলে গিয়েছিস ওই যে ভিখারির বাচ্চাটা তোদের বাসায় যে কাজ করতো, মনে নাই? তার ছেলে আলিফ। আমার বোনের বিয়েতে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারছি যে ওর মা একটা কাজের মহিলা, আমি আমার বোনের বিয়েতে নেই নাই। ও হ্যাঁ, মনে পড়েছে, ওই সেই ফকিন্নির পোলাইটা। এক্স্যাক্টলি, ওই ভিখারির বাচ্চারই এই ছেলে আলিফ। বাই দ্য ওয়ে আলিফ, কি ব্যাপার? আজ দেখছি পুরো একদম স্যুট বুট পরা, দামি ব্লেজার, দামি শু, দামি ওয়াচ, এগুলো কোত্থেকে চুরি করছো? হ্যাঁ বলো না, বলো কোত্থেকে চুরি করছে এগুলা? কি বলছিস তুই? চুরি ছাড়া এগুলো পরা কি ওর পক্ষে সম্ভব নাকি? এই স্যুট কোট টাই এগুলো কই পাবে ও? আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছে করতেছে, তুই কার চামচামি করিস এখন? বলতো দেখি, একটু শুনি। তোর মানা বলেছিল সময় আসুক, কি সময় আসছে দেখি? পরিচয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, আমি মূর্খদের সাথে খুব বেশি তর্ক করি না। আর পরিচয় পরিচয় আমি নিজে দিব না, পরিচয় মানুষ দিয়ে দিবে। পিছনে একজন লোক আসতেছে, তার থেকে জেনে নিন আমার পরিচয়টা কি। বাই। দোস্ত দেখলি কি ভাবটাই না দেখাই গেল। আরে বাদ দে, এগুলো ফকিন্নির পোলা ভাব কি সহ্য হয় নাকি? চল। এক্সকিউজ মি আপু, এদিক দিয়ে কি কালো কোট পরা কাউকে যেতে দেখেছেন? আলিফ রাইট? হ্যাঁ হ্যাঁ, উনি এদিকে গেছে তো। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমি দাঁড়াও, আলিফ এখন কি করে? ম্যাম, উনি তো আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট। মানে? জি ম্যাম। ম্যাম, আমি তাহলে আসি, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। দোস্ত, এটা কিভাবে পসিবল? সম্ভব, সবই সম্ভব। ইচ্ছা শক্তি থাকলে না সবকিছু পারা যায়। ওই যে একটা কথা আছে না, পরহিংসা নিজ ক্ষতি। আমরা যেমনটা করেছি আমরা তেমনটা পেয়েছি। আলটিমেটলি কিন্তু আলিফই জিতে গেল। ঠিকই বলেছিস তুই।